ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা প্রচন্ড অসুস্থ গায়িগান জ্বরের মধ্যে স্বামীকে বললেন, ও আলী, আমার জন্য একটা আনার নিয়ে আসো, আনারটা খেলে আমি মনে হয় ভালো লাগবে। আলী রাদিয়াল্লাহু তাআলা বাজার থেকে একটা আনার কিনলেন। আনারটা কেনার পর যখন রাস্তা দিয়ে আসতেছেন, প্রতিমধ্যের মধ্যে একজন ভিক্ষুক দাঁড়িয়ে গেলেন, বলতেছেন, ওরে আলী, আমাকে একটা আনার দাও, আমার খুব অসুস্থ, আনারটা খেলে আমার কাছে ভালো লাগবে। আলী মনে মনে চিন্তা করলেন, আমার পকেটের মধ্যে আনার আছে, এই ভিক্ষুক কিভাবে জানলো, কিভাবে বুঝলো? আলী চিন্তা করে নিজের বাড়িতে অসুস্থ, দিদি অসুস্থ, ফাতেমা অসুস্থ, এই আনার থেকে দুবার করে অর্ধেক আনার ভিক্ষুককে দিল, আর অর্ধেক আনার দিদির জন্য রাখলো। ভিক্ষুক অর্ধেক আনার খাওয়ার পর বলতেছেন, আমি যে অর্ধেক আনারটা আছে, অর্ধেক আনারটা দিয়ে দাও, তাহলে আমি পরিপূর্ণ সুস্থ হয়ে যাব। আলী রাদিয়াল্লাহু তাআলা পুরো আনারটা ভিক্ষুককে দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পর বাড়িতে যখন গেলেন, আস্তে আস্তে গেলেন, বাড়িতে ঢুকতেছে না, ঘরে প্রবেশ করতেছে না, ঘরের বাইরে দাঁড়ায় আছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দরজার স্বামীর জন্য দাঁড়ায় আছেন। দেখতেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা জীর্ণ শূন্য হয়ে দাঁড়ায় আছেন। বলতেছেন, স্বামী আমার, আপনি কেন ঘরে প্রবেশ করেন না? আপনি কি আনার পান নাই? মনে হয় আপনি আনার পান নাই, এই জন্য আপনি ঘরে প্রবেশ করেন না। আপনি ঘরে প্রবেশ করুন, আমি অনেকটা সুস্থ হয়ে আছি। আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ও আমার স্ত্রী, আমি আনার পেয়েছি, আনারটা পাওয়ার পরে দিয়া একটা ভিক্ষু আমার কাছে সাহায্য চেয়েছিলেন, ওই আনারটা আমি ভিক্ষুককে তাকে দান করে খাওয়াই দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমার স্বামী, আপনি আমার আনারটা ভিক্ষুককে দান করার কারণে আল্লাহ পাক আমাকে পরিপূর্ণ সুস্থ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী দুইজন পরে ভিতরে প্রবেশ করলেন, দরজা লেগে দিলেন। কিছুক্ষণ পরে হঠাৎ করে দরজায় টক টক করে আওয়াজ দিচ্ছেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা দরজায় টোকা দিয়ে আওয়াজ দিলেন, বলতেছেন, আলী, তাড়াতাড়ি দরজা খোলো, মাথা দেখতে পড়ে যাচ্ছে, মাথা বিকৃত মনে হয়ে যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা তাড়াতাড়ি জলদি করে পরে দরজা খুলে দিলেন। আর সালমান ফারসির মাথার মধ্যে এক জাকি আনার, সুবহানাল্লাহ, এক জাকি আনার। আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, রে সালমান, তোমার মাথায় এগুলা কি? বলতেছেন, এগুলা আনার। বলছি, তুমি কোথা থেকে নিয়ে আসলা? বলতেছেন, আল্লাহ রাসূলের দরবারে এমন একজন ব্যক্তি উপস্থিত হলেন, জান্নাতি পোশাকেওয়ালা, জান্নাতি লোক, দবদবে সাদা। ওই লোকটি তার আনারের বাগানের এই প্রথম আনারটা আল্লাহ রাসূলের দরবারে নিয়ে আসলেন। প্রথম আনারটা, এই আনারটা আল্লাহ রাসূলের দরবারে দান করলেন, আর আল্লাহ রাসূল তোমার জন্য পাঠাই দিয়েছেন হাদিয়া। সুবহানাল্লাহ। বলতেছে, আনারগুলো তুমি মাথার থেকে নামাও, আমি চেক করবো এটা কি আমার কিনা। আলী রাদিয়াল্লাহু তাআলা প্রতিটা আনার এক একটা করে 1 2 3 করে 4 করে গুনতে গুনতে দেখতেছে 9টি আনার, 9টি আনার, 9টি আনার। আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ওরে সালমান ফারসি, তুমি কোথাও ভুল করতেছো, এই আনার আমার হতে পারে না, এই আনার মনে হয় অন্য কোথায় দিয়ে দিতে বলেছে, তুমি ভুল নিয়ে চলে আসছো। বলতেছে, না, আপনার বাড়িতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। বলছি, যদি আমার আনার যদি হয়ে থাকে তাহলে এইখানে পরিপূর্ণ আনার পাওয়া যায় না। ভালা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা চাদরের তরফ থেকে আরেকটি আনার বের করে দিয়েছেন। সুবহানাল্লাহ। দেখেন কেমন ধরনের আলী রাদিয়াল্লাহু তাআলা তার এত বুদ্ধিমতী, জানে দেখি যদি আল্লাহ রাসূল যদি পাঠায় তাহলে 10টা পাঠাবেন, 9টা কোনো আনা পাঠাবেন না। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ওগো আলী, একটি আনার আমি নিজে রাখলাম, মনে করলাম তুমি বলবা না, জানলাম না। আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমার এত বিশ্বাস আমার রাসূলের প্রতি, আমার রাসূল কোনদিন
কোন জিনিস যদি কোনো খাওয়ার জিনিস যদি দেওয়া হয়, আমার রসুলের কোনোদিন অপূর্ণ করে অশূন্য করে দিবে না, দিবে না। এটা যদি বুঝতে পেরেছেন। এই জন্য দেখেন, একটা আনার দান করার কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘরের দরওয়াজায় আনারের জায়গা নিয়ে উপস্থিত হয়ে গেছেন। সুবহানাল্লাহ। কি ভাই, তাহলে ভালো কাজে দান করলে প্রতিদান আছে না নাই? প্রতিদান আছে। এই জন্য ভাই, সব সময় কোন গরিব মিসকিন অসহায়দেরকে দরজা থেকে ফিরাই দিবেন না। কখন কার দরওয়াজায় কোন ভিক্ষু কোন পরিবেশে আছে, আল্লাহর পক্ষ থেকে আসে, এদেরকে ফিরাই দিবেন না। যারা বাটপার ধোঁকাবাজি করে আসবে তাদেরকে দিবেন না। মনে হয় যদি ধোঁকাবাজ বাটপারি করে, দিবেন না। আজকে আমাদের সমাজে কিছু কিছু দেখবেন হুজুরের লেবাস ধরে জুব্বা বড় গায়ে দিয়ে পাগড়ি করে কোরআনের জন্য টাকা করে তলিতে তোলে না, এদেরকে কখনো দিবেন না। ধোঁকাবাজ। একটা কোরআনের জন্য 10টা কোরআনের জন্য এলাকার আশা লাগে বলেন? আমি মনে করি ওই এলাকায় যদি একটা নয়, যদি 100টা কোরআনও যদি ওই এলাকার চেয়ারম্যান মেম্বার একজন যোগ্য ব্যক্তিকে যদি বলে, সেই 100টা 1000 কোরআনও কিন্তু দিবে না। এই কোরআনের জন্য যে এলাকাতে ভিক্ষা করা আছে, যে 10টা কোরআন লাগবে এদের বাচ্চাদের জন্য বাদ পারি করতে জায়গা পাই না। ফেসবুকে দেখতেছি এগুলা কথা ধরা খায়, মাদ্রাসার নাম দিয়ে মসজিদের নাম দিয়ে এভাবে টাকাচ্ছে। এই জন্য ওই সমস্ত প্রতারক থেকে দূরে থাকবেন। যেটা আপনার জানা শোনা দরিদ্র একে অসহায়, যেই জায়গায় দিলে আপনার দান কবুল হবে, পরিপূর্ণ হবে, ওই জায়গায় আপনি দান করবেন। ওই সমস্ত ধোঁকাবাজ থেকে বাটপার থেকে দূরে থাকবেন। এই জন্য আমরা সব সময় মৃত্যু পর্যন্ত আল্লাহর ঘরে যেন দান করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। যেন যারা আল্লাহর ঘরের জন্য, যারা আল্লাহর ঘরে অন্তর জুড়েই থাকবে, আল্লাহর ঘরের জন্য সর্বদা যখন তারা দান করবে, কাল কিয়ামতের ময়দানে তারও আল্লাহর আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। আমাদের মসজিদের জন্য আরেকটি ফ্রেন্ড টুটুল ভাই, বাড়ি কোথায় আপনার? জি, হাওয়াজনগর। টুটুল ভাই একটি ফ্রেন্ড দান করেছেন। আল্লাহ তাআলা যেন তার দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। জানে মানে যেন বরকত দান করেন। আল্লাহুম্মা আমিন। অনেক সময় হয়ে গেছে, যারা সুন্নত করে নাই সারিয়াটা সুন্নত করে নেন। আসসালামু আলাইকুম।